জ্যোতিষশাস্ত্রে গ্রহদের যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, নক্ষত্র কিন্তু একই গুরুত্ব নক্ষত্রের ক্ষেত্রে দেওয়া হয়েছে। মানব জীবনের কল্যাণে গ্রহের যদি রেমেডি করাতে হয়, তেমনি নক্ষত্রের রেমেডিও প্রয়োজন হয়। বিশেষ কিছু নক্ষত্র বিশেষ কিছু দিনে মানব জীবনে শুভ মুহূর্ত এনে দেয়। যেমনি কোনো জাতক জাতিকা যদি মনে করেন তাদের বাসস্থান পরিবর্তন করা দরকার বা পরিবর্তন করবেন বলে আশা করে আছেন, সঠিক দিন খুঁজে পাচ্ছেন না, তারা যদি অবশ্যই এই বাসস্থানের পরিবর্তন হস্তা নক্ষত্রের সময়কালে, মৃগশিরা নক্ষত্রের সময়কালে বা অনুরাধা নক্ষত্রের সময়কালে করে থাকেন, তবে যে নতুন বাসস্থান, সেই নতুন বাসস্থানে তাদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবেই। আবার যদি কেউ মনে করেন যে তাদের বাসস্থানটাকে সাজাবেন আসবাবপত্র দ্বারা, এই যে সাজানো, এই সাজানোর যদি নির্দিষ্ট কিছু নক্ষত্র, যেমন রোহিণী নক্ষত্র, মৃগশিরা নক্ষত্র, চিত্রা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র, উত্তরাষাঢ় নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রে যদি এই ঘর বা গৃহসজ্জার কাজ করে থাকেন, তাহলে বাস্তুশাস্ত্র অনুসারে তাদের সেই গৃহে বসবাস অত্যন্ত আনন্দদায়ক হয়ে উঠবে। এই নক্ষত্রের সময়কাল অবশ্যই আপনারা যে কোনো পঞ্জিকার মধ্যে পেয়ে থাকবেন, যে কোন নক্ষত্র কোন সময় শুভ ফল প্রদান করছে বা কোন সময় উদিত হচ্ছে বা কোন সময় জাতক জাতিকার জীবনে প্রভাব ফেলছে। এছাড়াও যদি কেউ নতুন বাড়ি তৈরির জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করে থাকেন বা সূচনা করে থাকেন, নতুন বাড়ি তৈরির সূচনা, এই নতুন বাড়ি তৈরির সূচনা অবশ্যই রোহিণী নক্ষত্র, মৃগশিরা নক্ষত্র, চিত্রা, হস্তা, জ্যৈষ্ঠা, উত্তরাষাঢ়া ও শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে করলে অবশ্যই শুভ বলে জ্যোতিষশাস্ত্র অনুসারে মনে করা হয়। ধন্যবাদ।